উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে কুফরি করত, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতি লানত, এবং আমার যত ফেরেশতা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এবং আসমানে জমিনে যত ধরনের ফেরেশতা বানিয়েছি, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকেও ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে দেয় ওয়ান নাসি আজমাইন, বরং পৃথিবীর বুকে যত ধরনের মানুষ আছে, সমস্ত মানুষদের পক্ষ থেকেও ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত হচ্ছে। পৃথিবীর বুকে সবচাইতে উম্মতের জন্য হিতাকাঙ্ক্ষী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন এমন একজন মানব যার উসিলায় পৃথিবীতে রহমত প্রেরণ হয়েছে। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল আমি আপনার জন্যই পৃথিবীতে রহমত দিয়েছি। তিনি উম্মতের হিতাকাঙ্ক্ষী ছিলেন, অনেক মায়া ছিল, দরদ ছিল তিনার অন্তরে উম্মতের জন্য। আর আল্লাহর সিফত হচ্ছে আল্লাহ রহমান রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। একটু মাপ চাইলেই আল্লাহ মাফ করে দেন। দেখেন, আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় দয়ালু, এবং মানুষদের মধ্যে সবচাইতে বড় দয়ালু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তদুপরি 10 শ্রেণীর মানুষকে আল্লাহ এবং আল্লাহর রাসূল দুনিয়াতে লানত করেছেন, নাউযুবিল্লাহ। 10 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূল লানত করেছেন, এরা ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। তার মানে এই 10 শ্রেণী মানুষের অন্তর্ভুক্ত কি আপনি আমি কিনা? আমাদের যাচাই করা দরকার কিনা? অবশ্যই দরকার। আজকে আমরা আলোচনা শুনবো ওই 10 শ্রেণীর মানুষের ব্যাপারে যাদের উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল লানত করেছেন। 1 নম্বর, 10 শ্রেণীর মানুষের উপর আল্লাহ আল্লাহ রাসূল লানত করেছেন, তাদের মধ্যে 1 নম্বর মানুষ কারা? 1 নম্বর শ্রেণী কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 161 নম্বর আয়াতের মধ্যেই 1ম নম্বর শ্রেণীর মানুষদের কথা বলে দেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা বাকারার 161 নম্বর আয়াতের মধ্যে বলে দেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয় যারা কুফরি করে এমন অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়, তওবা করার সুযোগ হয় না, ইসলামের ছায়া তলে আসার সুযোগ হয় না, কুফরি করতেছে, আল্লাহর সাথে নাফরমানি করতেছে, কুফরি করতেছে। ওয়া মাতু ওয়া হুম কুফফার, নিশ্চয় যারা কুফরি করে এবং এমন অবস্থায় মৃত্যুবরণ করে, তওবা করার সুযোগ পায় না, ইসলামের ছায়া তলে আসার সুযোগ পায় না, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে কুফরি করে এবং এমন অবস্থা মৃত্যুবরণ করতেছিল, এমন অবস্থায় মৃত্যুবরণ করে তওবা করার সুযোগ পায় না, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত, নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলাম? যারা কুফরি করে এবং এমন অবস্থায় মৃত্যুবরণ করে, কুফরি থেকে ফিরে আসার সুযোগ হয় না, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত, নাউযুবিল্লাহ। শুধু আল্লাহর পক্ষ থেকে লানত নয়, আল্লাহ আরো বলতেছেন, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে কুফরি করত, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতি লানত, এবং আমার যত ফেরেশতা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এবং আসমানে জমিনে যত ধরনের ফেরেশতা বানিয়েছি,
সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকেও ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত, নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে দেয় ওয়ান্নাসি আজমাইন, বরং পৃথিবীর বুকে যত ধরনের মানুষ আছে সমস্ত মানুষদের পক্ষ থেকেও ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত, নাউযুবিল্লাহ। দেখেন কি সাংঘাতিক কথা আল্লাহ বলে দিয়েছেন। যারা কুফরি করবে, এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, কুফরি করতেছিল, তওবা করে ফিরে আসার সুযোগ হয় নাই, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে লানত, এমনকি পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের পক্ষ থেকেও এদের উপরে লানত, নাউযুবিল্লাহ। তাহলে আমরা 1 নম্বর শ্রেণী কারা পাইলাম? যারা কুফরি করে, এমন অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় ফিরে আসার কি হয় না? সুযোগ হয় না। 2 নম্বর ব্যক্তি, 2 নম্বর শ্রেণী ওই সমস্ত মানুষ যারা কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে। পৃথিবীতে আসে না মানুষ হত্যা করে? মানুষ আসে না? অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে ফেলছে, অল্প কিছু টাকার জন্য হত্যা করে ফেলছে, অল্প কিছু সম্পদের জন্য হত্যা করে ফেলছে, রাগারাগি ছিল এই জন্য হত্যা করে ফেলছে। আসে না এরকম মানুষ? আল্লাহ এটাই বলতেছেন, ওই সমস্ত মানুষ যারা হত্যা করে কোনো মুসলমান ব্যক্তিকে নিরু অপরাধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে এই ব্যাপারে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, এই হত্যা করার কারণে ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে, তার প্রতিদান হবে জাহান্নামের মধ্যে, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন খালিদান ফিহা, জাহান্নামে যাবে 1-2 দিনের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়, খালিদান ফিহা, অনন্ত অনন্ত অসীমকাল তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ আরো বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি কোনো মানুষকে, কোনো মুসলমান মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন, ওয়া লাআনাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিকে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, লাআনাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর, ওই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লাআনত করে দেন, নাউযুবিল্লাহ। আল্লাহ কি করেন ভাই? লাআনত করেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, আল্লাহ আয়াতের শেষ অংশে বলেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বড় থেকে বড় ধরনের শাস্তির প্রস্তুত করে রেখেছেন, নাউযুবিল্লাহ। তাহলে আমরা 2 নাম্বার কি পাইলাম ভাই? যারা দুনিয়ার বুকে অন্যায়ভাবে কোনো মুসলমান মানুষকে কি করে? হত্যা করে, তার প্রতিদান কি? যে হত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, খালিদান ফিহা, চিরকাল সেখানে থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন, ওয়া লাআনাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি লানত করেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বড় থেকে বড় শাস্তি, আযাবের ব্যবস্থা তার জন্য জাহান্নামের মধ্যে করে রেখেছেন, নাউযুবিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় 10 শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাসূলের কি ভাই? লানত। আল্লাহর পক্ষ থেকে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে অভিশাপ, লানত। 1 নম্বর শ্রেণী কারা? যারা কুফরি করে, এমন অবস্থা মৃত্যুবরণ করে, তওবা করার সুযোগ পায় না, ইসলামের ছায়াতলে আসার সুযোগ পায় না, তাদের প্রতি আল্লাহ রাসূলের লানত, ফেরেশতাদের পক্ষ থেকে লানত, সমস্ত মানুষদের পক্ষ থেকে লানত। 2 নম্বর কি? যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তার প্রতিদান কি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, চিরকাল জাহান্নামে জ্বলতে থাকবে। আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, এবং তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেন, লানত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের পরে জাহান্নামের মধ্যে বড় থেকে বড় শাস্তি তার জন্য অপেক্ষা করে রেখেছেন, নাউযুবিল্লাহ। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে
কবরের মধ্যে সেজদা করে, মাজারের মধ্যে সেজদা করে। পৃথিবীতে নাই এরকম মানুষ? পৃথিবীতে আছে কিনা এরকম মানুষ যারা কবরের মধ্যে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, জীবিত মানুষকে সেজদা করে? আছে না? এদের ব্যাপারে আল্লাহ বলতেছেন। দলিলটা হচ্ছে বুখারী শরীফের 435 নম্বর হাদিস। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতুল মাউত যখন শুরু হয়ে গিয়েছে, রাসূলের জান যখন কবজ করা হচ্ছে, রাসূল মৃত্যু শয্যায়, কিছুক্ষণ পরেই দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করবেন। রাসূলের অনেক কষ্ট হচ্ছে। আম্মাজান আয়েশা হাদিসটা বর্ণনা করেন, বুখারী শরীফের 435 নম্বর হাদিস। রাসূলের অনেক কষ্ট হইতেছে। তো সাহাবায়ে কেরাম এবং আম্মাজান যারা পাশে ছিলেন তারা সহ্য করতে পারতেছেন না রাসূলের কষ্ট। সারা দেহ মুবারক ঘেমে গিয়েছে, অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। রাসূলের দেহ মুবারকটা, চেহারা মুবারকটাকে চাদর, পাতলা চাদর দিয়ে ঢেকে দিলেন। কষ্ট সহ্য করতে পারতেছেন না। ওই মুহূর্তে দেখেন, কোন মুহূর্তে মানুষ যেই কথাটা একেবারে জীবনের শেষ মুহূর্তে বলে, ওই কথাটার অনেক গুরুত্ব বহন করে। মনে করেন আপনার পিতা ইন্তেকাল করবে, ইন্তেকালের আগ মুহূর্তে আপনাকে একটা কথা বলে গিয়েছে, বাবা এই কাজটা কইরো, তোমাকে ওসিয়ত করে গেলাম। এই কথাটা আপনার সারা জীবন মনে থাকবে। আপনার বাবা আপনার শেষ মুহূর্তে একটা কথা বলে গেছিল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে জীবনের শেষ লগ্নে কিছুক্ষণ পরেই ইন্তেকাল করবে, সাকরাত শুরু হয়ে গিয়েছে, সারা শরীর ঘামতেছে মৃত্যুর যন্ত্রণায়। ওই মুহূর্তে রাসূলের চেহারা মুবারকটা পাতলা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়েই চাদরটা সরাইলেন। চাদরটা সরানোর পরে বলতেছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لعنة الله على اليهود والنصارى لعنة الله على اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের 435 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন উপনীত হয়ে গিয়েছেন, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা চাদর দিয়ে ঢাকা। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই তিনার চাদরটা সরাইলেন এবং চাদরটা সরানোর পরে তিনার আশেপাশে যে সমস্ত মানুষ ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদের উপর লানত দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইহুদি এবং নাসারাদের উপরে লানত পড়ুক। কেন লানত পড়বে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। কেননা ইহুদি এবং খ্রিস্টানরা তাদের যে সমস্ত নবী ছিল, আম্বিয়া ছিল, পয়গম্বর ছিল, ওই সমস্ত নবীগণ যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে, তাদের কবরের মধ্যে ইহুদি এবং নাসারা গিয়া সেজদা করেছে। এই সেজদা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইহুদি এবং নাসারাদের উপরে লানত করুক, নাউযুবিল্লাহ। রাসূল বলতেছেন, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ, ইহুদি এবং নাসারারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে, তাই তাদের উপরে লানত করুক। এই হাদিস দ্বারা রাসূল এটা বুঝাইতেছেন। দেখো, আমার জীবনের শেষ লগ্নে আমি বলে গেলাম, ইতিপূর্বে যে সমস্ত নবীরা আসছিল, ইহুদি এবং নাসারারা তাদের নবী মৃত্যুবরণ করার পরে তাদের উপরে সেজদা করেছে, তাদের কবরের উপরে গিয়ে সেজদা করেছে। সাবধান, আমিও কিন্তু কিছুক্ষণ পরে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমার কবরে যেন কেউ সেজদা না করে, এবং আমার উম্মত যারা আসবে তারাও যেন আমার কবরের উপরে সেজদা না করে। এখানে একটা বুঝার বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে যদি সেজদা না করা যায়, পৃথিবীর কোনো সাধারণ মানুষের কবর কি সেজদা করা যাবে? তো যারা সেজদা করে তাদের পক্ষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাদের উপরে লানত, বলেন না নাউযুবিল্লাহ। দলিল বুখারী শরীফের 435 নম্বর হাদিস। রাসূল বলে গিয়েছেন, মৃত্যুর একেবারে আগ মুহূর্তে
যারা মানুষের কবরের মধ্যে সেজদা করে, যারা মানুষের কবরের মধ্যে সেজদা করে, যদিও সেই কবরটা কোনো নবীর কবর হয়, যদিও সেই কবরটা কোনো পয়গম্বরের কবর হয়, তারপরেও তাদের উপরে লানত, নাউজুবিল্লাহ। কোন ব্যক্তির লানত ভাই? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচাইতে দরদওয়ালা মানুষ, পৃথিবীর সবচাইতে উম্মতের হিতাকাঙ্ক্ষীওয়ালা মানুষের পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ। যেই রাসূলকে প্রেরণই করা হয়েছে দুনিয়ার বুকে রহমত দেওয়ার জন্য, সেই রাসূলের পক্ষ থেকে লানত খুবই কঠিন একটা বিষয়। কাদের উপর? যারা মানুষের কবরের মধ্যে সাজদা করে তাদের উপর, নাউজুবিল্লাহ। তাহলে আমরা কয়টা পাইলাম? 3টা পাইলাম। 1 নম্বর কি? যারা কুফরি করে, এমন অবস্থায় মৃত্যুবরণ করে, তওবার সুযোগ পায় না। 2য় নম্বর, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে তাদের উপর আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত। 3য় নম্বর, যারা মানুষের কবরের মধ্যে সেজদা করে, চাই সেই কবরটা কোনো ওলি আল্লাহর কবর হোক, চাই সেই কবরটা কোনো নবীদের কবর হোক, পয়গম্বরের কবর হোক, তারপরেও যদি কোনো মানুষ সেজদা করে কবরের মধ্যে গিয়ে, তার উপরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত। 3টা পাইলাম। 4, 5, 6, 7, এই 4টা, 4, 5, 6, 7, এই 4টা শ্রেণীর মানুষের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটা হচ্ছে বুখারী শরীফের 5773 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন। 4 শ্রেণীর মানুষ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা ওয়াল আকিলির রিবা ওয়াল মুআকিলাহু ওয়া আকিলির রিবা ওয়া মুকিলাহু। এই হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 4 ধরনের মানুষের কথা বলেছেন। আগে বলেছি 3টা, এখন 4 নম্বর। 4 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ, লাআনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতা, যারা দুনিয়ার বুকে উল্কি আঁকে, ট্যাটু করে। অনেক মানুষ দেখবেন যুবকরা তার অঙ্গের মধ্যে, হাতের মধ্যে, গাড়ের মধ্যে, মাথার মধ্যে ট্যাটু করে, দেখেন নাই? আপনারা যারা খেলা দেখেন, ফুটবল, যারা বড় বড় প্লেয়ার আছে, ওদের হাতের মধ্যে দেখেন ট্যাটু আছে, ওদের ঘাড়ের মধ্যে দেখেন ট্যাটু আছে, ওদের মাথার এক সাইড চুল ছিলায়া তারপর ট্যাটু করে, আগুন দিয়ে পুড়ে পুড়ে এগুলো ট্যাটু করে, উল্কি আঁকে। তো রাসূল বলতেছেন, লাআনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাতা, ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে উল্কি আঁকে, তার গায়ের মধ্যে, অঙ্গের মধ্যে ট্যাটু করে, ওদের উপরে আমি রাসূলের পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, আপনার সন্তানটা যদি কোনো একজন ইহুদি, খ্রিস্টান, নাসারার বড় একজন ফ্যান হওয়ার কারণে, অনেক বড় একজন ফুটবলার, তার অনুসরণ করতে গিয়ে যদি আপনার সন্তানের চেহারার মধ্যে, আপনার সন্তানের গায়ের মধ্যে ট্যাটু আঁকে, রাসূল বলতেছেন, বুখারীর হাদিস, ওই ট্যাটু অঙ্কনকারী মানুষটার উপরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ। দেখেন আমরা মুসলমান কত অধপতনের মধ্যে চলে গিয়েছি। রাসূল 1450 বছর আগেই বলে গিয়েছেন ট্যাটুকারীর উপর আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত, কিন্তু আমরা সেগুলো জানি না, বুঝি না, না বুঝেই কোনো একজন ইহুদি নাসারাকে অনুসরণ করতে গিয়ে গায়ের মধ্যে ট্যাটু আঁকতেছি। যারা ট্যাটু ইতিপূর্বে এঁকে ফেলেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু লানত করেছেন, আল্লাহর কাছে তওবা করবেন এবং অতি সত্বর ট্যাটু গা থেকে মুছে ফেলবেন। তো আমরা 4 নম্বর কি পাইলাম? যারা গায়ের মধ্যে ট্যাটু আঁকে বা উল্কি আঁকে। 5 নম্বর, আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, বুখারীর হাদিস, যারা উল্কি অঙ্কন করে দেয়। নিজে নিজে তো ট্যাটু আঁকতে পারবে না, আঁকতে পারবে? একজন তো উল্কি আঁকা দিবে না। যারা দোকান খুলে রাখছে, বিভিন্ন চেম্বার খুলে রাখছে মানুষের গায়ের মধ্যে ট্যাটু আঁকার জন্য, ওই ট্যাটু যারা আঁকে, যারা ব্যবসা করে, ওদের উপরে রাসূলের পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ। তাহলে আমরা 5টা পাইলাম। 4 নম্বর হচ্ছে যারা গায়ের মধ্যে উল্কি অঙ্কন করে ট্যাটু লাগায়। 5 নম্বর পাইলাম যারা এঁকে দেয়, যারা শরীরের মধ্যে লাগিয়ে দেয়, ওদের উপরেও লানত। 6 নম্বর, ওই সমস্ত মানুষ ওয়া আকিলির রিবা,
ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে সুদ খায়। এখন আপনি চিন্তা করেন, আমাদের দুনিয়ার বুকে সুদ খায় এমন মানুষ আছে না? আছে না দুনিয়ার বুকে এরকম মানুষ যারা সুদ খায়? রাসূল বলতেছেন, যারা দুনিয়ার বুকে সুদ খায়, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদের উপরে লানত, নাউজুবিল্লাহ। এমন একজন ব্যক্তির পক্ষ থেকে লানত যিনি সারা জীবন উম্মতের হিতাকাঙ্ক্ষী ছিলেন। এমন এক সত্তার পক্ষ থেকে লানত যিনি আরহামুর রাহিমিন, পরম করুণাময়, অসীম দয়ালু। তিনার পক্ষ থেকে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে সুদ খায় তাদের উপরে লানত, নাউজুবিল্লাহ। 7 নম্বর, ওয়া মুকিলাহু, এবং যারা সুদ নেয়। এক ব্যক্তি সুদ লাগায়, আরেক ব্যক্তি সুদ নেয় না, ওই সুদ যে ব্যক্তি নেয় তার উপরে রাসূলের পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ। তাহলে আমরা কয়টা পাইলাম ভাই? 7টা পাইলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত। 1 নম্বর হচ্ছে যারা কি করে? যারা কুফরি করে। 2 নম্বর হচ্ছে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। 3 নম্বর কি? যারা কবরের মধ্যে সেজদা করে। 4 নম্বর যারা ট্যাটু গায়ের মধ্যে লাগায়। 5 নম্বর যারা ট্যাটু এঁকে দেয়। 6 নম্বর যারা সুদ খায়। 7 নম্বর যারা সুদ নেয়। এই 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত, বলেন না নাউজুবিল্লাহ। 8 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের 5885 নম্বর হাদিস। বুখারী শরীফের 5885 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বর শ্রেণীর কথা বলেছেন, যাদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লানত। কি? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন আল মুতাশাব্বিহুনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5885 নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্ট বলে দেয়, ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার বুকে পুরুষ হওয়ার পরেও নারীদের বেশে চলে, পুরুষ হওয়ার পরেও পুরুষের পোশাক ত্যাগ করে নারীদের পোশাক পরে, ওই সমস্ত ব্যক্তিদের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে দিয়েছেন, নাউজুবিল্লাহ। কারা? যারা পুরুষ হওয়ার পরেও নারীদের মতো চলে। পুরুষ হওয়ার পরেও পুরুষের কাপড় কি আলাদা না? পুরুষের কাপড় কি মহিলাদের কাপড়ের সাথে মিলবে? ওড়না কাদের কাপড়? নারীদের কাপড়। ওড়না কি পুরুষের কাপড়? দেখবেন এমনও মানুষ আছে গলার মধ্যে ওড়না পেঁচিয়ে চলে না? এমনও মানুষ আছে দুনিয়ার বুকে যে স্বর্ণের চেইন ব্যবহার করে। কাদের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন? পুরুষের জন্য, নারীর জন্য? পুরুষের কি আর স্বর্ণের চেইন ব্যবহার করে না? করে। ওদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আল মুতাশাব্বিহুনা মিনার রিজালি বিন নিসা, পুরুষ হওয়ার পরেও যারা নারীদের পোশাক পরে, পুরুষ হওয়ার পরেও যারা নারীদের মতো চলনে বলনে উঠতে বসতে ব্যবহার করে, তাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, বলেন না নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষে কাপড় পরবে নাভির থেকে টাকনুর উপর পর্যন্ত, এটা পুরুষের জন্য। নারীদের জন্য হুকুম দিয়েছেন, নারীরা টাকনুর নিচ থেকে সারা শরীর ঢাকবে। নারীরা কি করবে? টাকনুর নিচ পর্যন্ত কাপড় পরবে। পৃথিবীতে কি এমন মানুষ নাই পুরুষ হওয়ার পরেও টাকনু ঘুরে রাখে, টাকনু ঢাকা রাখে? তাহলে কাদের মতো কাপড় পরলো? নারীর মতো। ওদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ। এবার আসেন উল্টা দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা দিকে বলেছেন, বুখারী শরীফের 5885 নম্বর হাদিস, ওয়াল মুতাশাব্বিহাতি মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, এবং যারা নারী হওয়া সত্ত্বেও চলনে বলনে পুরুষের মতো চলে, নারী হওয়া সত্ত্বেও নারীর কাপড় বাদ দিয়ে পুরুষের কাপড় পরে, তাদের প্রতিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ।
এটা খুবই ডেঞ্জারাস। শেষ অংশটা দেখবেন আপনাদের কমন পড়বে খুব বেশি। আচ্ছা, প্যান্ট কাদের কাপড়, পুরুষের না নারীর? নারীরা পরে না? আমরা অনেকে জানি না। আমি পিতা হওয়ার কারণে আমার মেয়েটাকে আমি প্যান্ট কিনে দেই, কিন্তু এই হাদিস আমি জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই আমার উপর এবং আমার মেয়ের উপরে লানত করে দিয়েছেন। শার্ট কাদের কাপড়, পুরুষের না মহিলার? মহিলারা কি শার্ট পরে না? ওড়না কে পরবে? মহিলা। তো ওড়না ছাড়া কি মহিলারা ঘোরে না? ঘোরে। টাকনুর নিচে তাদের কাপড় পরিধানের বিধান। আপনি ঢাকা শহরে যান, আধুনিক সমাজে যান, যারা আধুনিক সমাজ যেটা বলে আর কি, স্মার্টনেস, আপনি যান, গিয়ে দেখবেন সকলেই টাকনু থেকে আরো আধ হাত উপরে প্যান্ট পরতেছে। আপনি ঢাকা শহরে যান, বসুন্ধরা সিটিতে যান, গুলশানে যান, গিয়ে দেখবেন নারীরা টাকনু থেকে আরো আধ হাত উপরে কাপড় পরতেছে। এটাই রাসূল বলতেছেন, নারী হওয়ার পরেও যারা পুরুষের ছলনে বলনে চলে, নারী হওয়ার পরেও পোশাক আচ্ছন্নের মধ্যে পুরুষের পোশাক গ্রহণ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নারীদের উপর লানত করে গেলাম, নাউযুবিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন। দুনিয়ার মধ্যে সত্তা, এমন এক সত্তা যেই সত্তা বান্দার প্রতি অনেক দরদ রাখে, মায়া রাখে, সেই সত্তা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন লানত করতেছেন 10 শ্রেণীর মানুষদেরকে। রাসূল হচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচাইতে হিতাকাঙ্ক্ষী, সবচাইতে দরদওয়ালা মানুষ। এই দরদওয়ালা মানুষ হওয়া সত্ত্বেও 10 শ্রেণীর মানুষদেরকে লানত করতেছেন। তাহলে লানতগুলো খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরে গেল। 9 নম্বর, এটাও বুখারী শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। আল ওয়াসিলা শব্দের অর্থ হচ্ছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। ওই সমস্ত নারী যারা পরগাছা চুল লাগায়। অনেক নারী দেখবেন পার্লারে গিয়ে লম্বা চুল লাগিয়ে আসে, এটা কিন্তু বাস্তব চুল না, নকল চুল। আছে না এরকম? অনেক নারীরা কি করে, পার্লারে গিয়ে নকল চুল লাগায়, পরগাছা চুল লাগায়। আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা। একটা কথাও কি আমার নিজ থেকে বলতেছি? প্রত্যেকটা কথায় কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে, সব রেফারেন্স সহ বলতেছি। কারো মনে সন্দেহ থাকলে যাচাই করেন। আমি প্রত্যেকটা হাদিসে এবং প্রত্যেকটা কোরআনের আয়াতে নম্বর সহ বলেছি, কোন সূরার কত নম্বর আয়াত সেটাও বলে দিয়েছি। তো 9 নম্বর হচ্ছে ওই সমস্ত নারীরা আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যারা দুনিয়ার বুকে পার্লারে গিয়ে অথবা ঘরের মধ্যেই পরগাছা চুল লাগায়, আলগা চুল লাগায়, ওই সমস্ত নারীদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লানত, নাউযুবিল্লাহ। 10 নম্বর, এটা বলে আমাদের আলোচনা শেষ হবে। 10 নম্বর যেই সূরাটা আছে, 10 নম্বর যেই প্রকারটা আছে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলেছেন। সূরা নূর 10 নম্বর আয়াত থেকে 10টা আয়াত এবং সূরা নূরের 23 নম্বর আয়াত। প্রকারটা হচ্ছে কোন সতী নারী, ভালো নারী, মুমিন নারীকে কোনো মানুষ অপবাদ দেওয়া, নাউযুবিল্লাহ। একজন ভালো নারী, মনে করেন তার চরিত্রে কোনো সমস্যা নাই, কিন্তু অন্য মানুষ কি করলো, তার চরিত্রে হরণ করে ফেললো, বললো সে জিনা করছে, অমুক ব্যক্তির সাথে রাত কাটাইছে, অমুক পুরুষের সাথে ঘুরতে গিয়েছে, আদৌ একটা মিথ্যে কথা এরকম রটাইয়া দিল এলাকার মধ্যে, সমাজের মধ্যে। যারা সতী নারীকে অপবাদ দেয় তাদের উপরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে লানত, বলেন না নাউযুবিল্লাহ। সূরা নূরের 10 থেকে 20 নম্বর আয়াত এবং 23 নম্বর আয়াত, এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জিহাদের ময়দানে যাইতেন, আপনারা সকলেই জানেন রাসূলের একাধিক স্ত্রী ছিল। তো স্ত্রীদের মধ্যে একটা লটারি করতেন, এই যুদ্ধের মধ্যে কে যাবে, রাসূলের সঙ্গী কে হবে। নারীদেরকে এই জন্যই নেওয়া হইতো পুরুষদের সেবা শুশ্রূষা করার জন্য। অনেক সময় দেখা যাইতো যুদ্ধের ময়দানে পুরুষরা আক্রান্ত হয়, ক্ষতবিক্ষত হয়, ওই পুরুষদেরকে চিকিৎসা করার জন্য নার্স হিসেবে যুদ্ধের ময়দানে নারীদেরকে নিয়ে যাওয়া হইতো। তো নার্স হিসেবে আপন স্ত্রী থাকলে সবচাইতে ভালো হয়, মাহরাম থাকলে সবচাইতে ভালো হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নারীদেরকে নিয়ে যাইতেন যুদ্ধের ময়দানে।
মুরাইসির যুদ্ধে ৭ম হিজরিতে রসুল মক্কা থেকে মদিনায় যাওয়ার ৭ বছর পর মুরাইসির যুদ্ধে, ঘটনা বলতেছি কোরআনে কারিমের সূরা নূর থেকে, সূরা নূরের তাফসির থেকে, যে তাফসিরটা সমস্ত বিখ্যাত তাফসির গ্রন্থের মধ্যে আসছে। আমি বলতেছি তাফসিরে কাবির, তাফসিরে ইবনে কাসির থেকে। ওই তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ম হিজরিতে মুরাইসির যুদ্ধে যান। ওই যুদ্ধে যাওয়ার সময় রসুলের সঙ্গী ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশার বয়স ছিল কম, তিনি একটু চিকন চাকন মানুষ ছিলেন, একেবারে পাতলা ছিলেন। রসুলের নিয়ম ছিল একটা উটের মধ্যে নিজের স্ত্রীকে উঠাইতেন, উটের উপর একটা হাওদা থাকতো। আপনারা অনেকেই পালকি দেখেছেন, এখনের সমাজে তো মানুষ পালকি দেখে না বা চিনেও না। এই পালকির মতো হাওদা, উটের উপর একটা পালকির মতো থাকতো, ওই পালকির মাঝখানেই যারা স্ত্রী থাকতো তারা উঠতো। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের হাওদার মধ্যে উঠেছেন এবং মুরাইসির যুদ্ধ থেকে মদিনায় ফিরে আসতেছেন। রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম বিশ্রাম গ্রহণ করে, শেষ রাতের দিকে সাহাবায়ে কেরাম একটা জায়গার মধ্যে বিশ্রাম গ্রহণ করে। আম্মাজান আয়েশা ওই মুহূর্তে তেনার প্রাকৃতিক একটা চাপ আসে, প্রাকৃতিক চাপের কারণে তিনি একটি পাহাড়ের আড়ালে যান প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য। ওই দিক দিয়া কাফেলা আবার রওনা করার সময় হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, ঠিক আছে, আমরা অনেকক্ষণ এখানে বিশ্রাম গ্রহণ করেছি, এবার আমরা মদিনার দিকে চলো। তো মদিনায় যাওয়ার পথে যখন উটের উপরে পালকিটা বা হাওদাটা উঠাবে, আম্মাজান আয়েশা ছিল একেবারে চিকন মানুষ, পাতলা মানুষ। কাঠের হাওদা, কাঠের পালকি অনেক ওজন হয়। যারা ধৈরা উঠাইছে ওরা মনে করছে আম্মাজান আয়েশা এটার ভিতরেই আছে, যেহেতু পর্দার বিধান ওই সময় নাজিল হয়েছে। উঠানোর পরে ওরা মনে করেছে আম্মাজান আয়েশা এখানেই ছিল, কিন্তু ঘটনাক্রমে আম্মাজান আয়েশা প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য পাহাড়ের আড়ালে গিয়েছিলেন। ওই কাফেলাটা চলে আসে, আম্মাজান আয়েশা ওই জায়গার মধ্যে আয়েশা দেখে যে কাফেলা চলে গিয়েছে, মরুভূমির প্রান্তর রাস্তা, আমি কিছুই চিনি না, আমি কি করতে পারি। আম্মাজান আয়েশা ওনার মুখটাকে খোদা রাইকা সারা শরীর ঢাইকা ওইখানে শুয়ে পড়লেন। উনি চিন্তা করলেন, অবশ্যই আমার স্বামী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখবেন আমি নাই, আমাকে খোঁজার জন্য আবার সাহাবী পাঠাবেন, আবার তিনি আসবেন। তো তিনি এখানে শুয়ে ঘুমায় পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার পিছনে একজন মানুষ রাইকে আসছিলেন, সাহাবীর নাম সাফওয়ান ইবনে মুআত্তাল। ওই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইকে আসছিলেন যে তুমি পিছনে পিছনে আসবা, আমাদের কাফেলা যখন মদিনায় যাবে, এই কাফেলা থেকে কোনো প্রয়োজনীয় জিনিস যদি রাস্তার মধ্যে পড়ে যায়, হারিয়ে যায়, তুমি ওটাকে কুড়ায় নিয়ে আসবে। একটা ঘোড়া রাইকে আসছিলেন এবং তেনাকে রাইকে আসছিলেন সাফওয়ান ইবনে মুআত্তাল। ওই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার পিছনে পিছনে আসতেছিলেন। তো এক পর্যায়ে ওই জায়গার মধ্যে দূর থেকে দেখলেন একটা নারী মনে হয় শুয়ে আছে। কিছু দূর কাছে যাওয়ার পরেই তিনি দেখলেন আম্মাজান আয়েশা শুয়ে আছে। আম্মাজান আয়েশাকে তিনি পর্দার বিধান নাজিল হওয়ার আগে দেখেছিলেন, ছোটবেলায় দেখে তিনি চিনে ফেলেছেন। তিনি সাথে সাথেই পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জোরে একটা চিৎকার দিয়ে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। আম্মাজান আয়েশার ঘুম ভেঙে গেল, সাথে সাথেই পর্দা ফেলে দিলেন। ওই সাফওয়ান ইবনে মুআত্তাল নিজের উটটাকে বসাইলেন, আম্মাজান নিজেই ওই উটের উপরে উঠলেন, ঘোড়ার উপরে উঠলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল উটের বাল ঘোড়ার লাগাম ধরে ধরে মদিনার মধ্যে আম্মাজান আয়েশাকে নিয়ে প্রবেশ করছে। যখন মদিনার মধ্যে আম্মাজান আয়েশাকে নিয়ে প্রবেশ করতেছে, মদিনার মধ্যে কিছু মুনাফিক ছিল, মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন দেখতে পাইল আম্মাজান আয়েশা সাফওয়ান ইবনে মুআত্তাল ঘোড়ার পিঠে পিঠে চইরা চইরা আসতেছে, সুবর্ণ একটা সুযোগ পাইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের মধ্যে একটা অপবাদের কালিমা রোপণ করে দিল, নাউযুবিল্লাহ। কি বলল? যে রাসূলের স্ত্রী জিনা করার জন্য, অপরাধ করার জন্য, নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য কাফেলা থেকে চুরি করে সাফওয়ান ইবনে মুআত্তালের কাছে চলে যায় এবং অপকর্ম করে সর্বশেষ পিছন পিছনে আসতে থাকে, নাউযুবিল্লাহ। দেখেন রাসূলের স্ত্রীর ব্যাপারে এত বড় অপবাদ, গোটা মদিনার মধ্যে এই জিনিসটা ছড়ায়া দেয় কাফেররা, মুনাফিকরা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নেতৃত্বে সকলের কানে কানের মধ্যে এটা ছড়ায়া দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ব্যাপারে এত বড় একটা অপবাদ দিয়েছে, রাসূল কিছুই বলতে পারতেছেন না। রাসূল গায়েব জানতেন না, যেখানে কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারতেছেন না। একদিন দুই দিন চলে যায়, এক সপ্তাহ চলে যায়,
মক্কার মানুষদের মধ্যে কানা পোষা শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো কষ্ট আছে, এই কষ্টটা ছিল অন্যরকম একটা কষ্ট, যে নিজের স্ত্রীর ব্যাপারে এত বড় একটা অপবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর সাথে কথাবার্তা বন্ধ করে দেয়। রাসূল অপেক্ষা করতেছেন আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বিধান আসে, আল্লাহ আমাকে যদি জানিয়ে দেয়, তাহলে আমি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো। 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, রাসূল আম্মাজান আয়েশার সাথে কথাবার্তা বন্ধ করে দেয়। আম্মাজান আয়েশা নিজেই হাদিস বর্ণনা করতেছেন যে আমার জীবনে এর চাইতে বড় পরীক্ষার কোনোদিন আসে নাই, এত বড় কষ্ট, রাসূল আমার সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। রাসূলকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমার সাথে কথাবার্তা বলেনই না, আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ঠিক আছে, তোমার বাবার কাছে চলে যাও, আবু বকরের বাড়িতে চলে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই মনের অবস্থা জানার পরে তিনি তার সন্তানের প্রতি সন্তুষ্ট না, কান্নাকাটি করে। আম্মাজান আয়েশা বলে, আমি রাত্রে ঘুমাইতে পারি না, সারা রাত কান্না করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ আপনি আমার দোষ মুক্তির ব্যবস্থা করে দেন। এই যে সমাজে একটা প্রচলন হয়ে গিয়েছে, আপনি একটা ফয়সালা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে আনলেন, হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে আনলেন। সবগুলো কোরআনের আয়াত থেকে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, তোমার কি ধারণা, আমার স্ত্রী কি অপরাধ করতে পারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী অপরাধ করুক অথবা না করুক, আপনি যদি স্ত্রীকে পৃথক করে দেন, তালাক দিয়েও দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে 1000 গুণ উত্তম স্ত্রী আপনার কপালে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। উত্তরটা মনোভূত বেশি একটা হইল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে জিজ্ঞাসা করেন, হে উসামা, তোমার কি ধারণা, আমার স্ত্রী কি অপরাধ করতে পারে? উসামা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার নাতি, আপনার স্ত্রীর কাছে আমি অনেকবার গিয়েছি এসেছি, কোনোদিন এমন কোনো দুষ্টুটি আমি তার মাঝে পাই নাই। আল্লাহি, আল্লাহর কসম, সে কোনোদিন এটা করতে পারে না। তবে আপনার যারা দাসী আছে, আপনার যারা ঘরের কর্মচারী আছে, মহিলারা, ওদেরকে আপনি ডেকে পাঠান, ডেকে আইনা জিজ্ঞাসা করেন আম্মাজান আয়েশার কি এমন কোনো দোষ আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাড়িদেরকে ডেকে আনলেন, জিজ্ঞাসা করলেন, আম্মার স্ত্রী আয়েশার ব্যাপারে কি তোমরা এমন কোনো জানো, তার কি কোনো দোষ আছে? ঘরের বাদীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আল্লাহি, আল্লাহর কসম, এরকম কাজ কোনোদিন করতে পারে না। তবে আপনার স্ত্রী আপনার ঘরে আসার পর থেকে আমরা কোনোদিন দুষ্টুটি দেখি নাই। তবে মাঝে মধ্যে এটা দেখেছি, তিনি যখন রুটির খামিরা বানাইতেন, খামিরা দিয়া আটা দিয়া যখন রুটি পিষতেন, এমন হয়তো কম বয়সের কারণে রুটি পিষতেছেন আর এখানে ঘুমায়া যাইতেন। ঘুমায়া যাওয়ার কারণে ছাগল আর বেড়া আইসা ওই রুটির খামিরাগুলো খায়া চলে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীর এই একটা দোষ ছাড়া আর কিছুই ছিল না জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 1 মাস চলে যায়, আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসতেছে না, কোনো আয়াত অবতীর্ণ হচ্ছে না। গোটা মদিনার মধ্যে একটা থমথমে অবস্থা শুরু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পরে আপন শ্বশুর বাড়িতে আবু বকরের বাড়িতে গিয়েছেন। পাশাপাশি বাড়ি ছিল, একেবারে পাশাপাশি। আপনারা যারা উমরা করেছেন, হজ করেছেন, দেখেছেন রাসূলের বাড়ি এবং আবু বকরের বাড়ি কোথায়, কতটুকু দূরত্ব। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলতেছেন পর্দার আড়াল থেকে, হে আয়েশা, সত্যি তুমি অপরাধ করে থাকলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। আম্মা জান আয়েশা কান্না করতেছেন আর তার পিতাকে বলতেছেন, হে আবু বকর, আমার পিতা, আপনি তো জানেন আপনার ঘরে আমি বড় হয়েছি, জীবনে একটা অপরাধ করি নাই, একটা মানুষ কোনোদিন আমাকে দেখে নাই, আপনি আমার পক্ষ থেকে রাসূলকে জবাব দেন, দাঁড়িয়ে যান। আবু বকর বলে, আমি পারবো না, আমার সম্ভব না। রাসূল আবার বলেন, হে আয়েশা, যদি অপরাধ করে থাকো ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দেবে। আম্মা জান আয়েশা তার মাকে বলেন, হে আম্মা জান, আপনি আপনার জামাইকে আপনি উত্তর দেন, আমার পক্ষ থেকে উত্তর দেন, আমি কথা বলতে পারতেছি না, আমার গলার মধ্যে কোনো আওয়াজ নাই, আমি কথা বলতে পারবো না, আপনি আমার পক্ষ থেকে জবাব দেন, আমি কোনোদিন একটা অপরাধ করি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা বলে, না, আমি পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের উপরে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ব্যথিত হইলেন। ওই ঘর থেকে রাসূলের শ্বশুর বাড়ির থেকে বের হয়ে আসবেন, ওই মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 মাস পরে আম্মা জান আয়েশা যে কোনো গুনাহ করে নাই, নিষ্পাপ, তাকে অপবাদ দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 1টা 2টা আয়াত নয়, কুরআনে কারীমের সূরা নূরের 10 থেকে 10টা আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, হে মুহাম্মদ, আপনার স্ত্রী আয়েশা নিষ্পাপ, এবং যারা এই অপবাদ ছড়িয়েছে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে বড় থেকে বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছি।
10টা আয়াত নাজিল করেছে সূরা নূরের। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 23 নম্বর আয়াতের মধ্যে বলে দেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত والذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم। দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আয়েশা সহ দুনিয়ার মধ্যে যদি কোনো সতী নারীকে মানুষ অপবাদ দেয়, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করে গেলাম এবং কাল কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা তাদের জন্য রেখে দিলাম। নাউজুবিল্লাহ। তো আজকে আমরা 10টা বিষয় নির্ধারণ করেছিলাম। 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেন। এই 10 শ্রেণীর মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্ত রাখেন, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত মানুষদেরকে হেফাজত করেন। বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই সুন্নাত করে নেই।